মুরগির চর্বি দিয়ে পেঁপে রান্না করে খেয়ে দেখেছেন কখনো? যদি না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন। হ্যাঁ, তবে এটা সত্যি যে শুধু চর্বি ছিল না, এখানে মুরগির মাংসও ছিল। তবে বেশ ভালো চর্বি ছিল মুরগিটাতে, তো যার কারণে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু পেঁপে দিয়ে রান্না করব, আর সাথে কিন্তু আলু কেটে নিয়েছি। দুই একটা আলু না দিলে যে আবার পেটের ভাত হজম হবে না, কারণ খাবো ঠিক আছে, পরিপূর্ণ তৃপ্তি পাবো না, এই কারণে পেঁপের সাথে একটু আলু দিয়েছি। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব মশলা একসাথে ব্লেন্ডার করে তারপরে দিয়ে দিয়েছি। আর একটু যখন রান্না করি তখন যদি রেডি করে সব মশলাগুলো দেওয়া হয় তখন কিন্তু রান্নাতে বেশি স্বাদ আসে। আর ফ্রিজে রাখলে সেগুলো দিয়ে রান্না করলে সেরকম একটা খেতে ভালো লাগে না আমার কাছে। হ্যাঁ, তবে যাদের হাতে সময় নেই বা যারা আসলে ব্যস্ত থাকেন তাদের ব্যাপার আলাদা, মশলা আলাদা করে তৈরি করে রাখতেই পারেন। তো যাই হোক, এখানে আমি রান্না করছি। আর এগুলো শেখানোর কিছু নেই, আপনারা সবাই জানেন তো। সেভাবে আর কি ওরকম রেসিপি আকারে কি কি দিয়েছি না দিয়েছি সেগুলো আর বললাম না। আর এখানে আমি এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাগুলো কষানো হয়ে গেলে এরপরে কিন্তু আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। আর এভাবেই কিন্তু আমি পেঁপে দিয়ে, মুরগির চর্বি দিয়ে হোক বা মুরগির মাংস দিয়ে রান্না করেছি। মাশাল্লাহ, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল।
না হয়েছে দিদি তিন তেলের বেশি কাবু করে আম্মু বসো দিবে তো মা আম্মু দিবে আম্মু বসো আম্মু বসো আম্মু একটু পরে ঠান্ডা